এই গরমের মধ্যে সবাই কেমন আছো? নিশ্চয়ই সবার খুব খারাপ অবস্থা। যা গরম পড়েছে এর মধ্যে কি আর ভালো থাকা যায়? তো হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি অনেকদিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দুদিন আগে আমরা গিয়েছিলাম একটা নতুন জায়গায়। আসলে যাওয়ার প্ল্যানটা অনেকদিন আগে থেকেই ছিল, কিন্তু যেহেতু সবাই মিলে একসাথে যাওয়া হবে তাই কারো সময় হয়ে উঠছিল, কারো হচ্ছিল না। এই করে করে অবশেষে আমরা যেতে চলেছি আজকে। জানো তো, রক্তের সম্পর্কের বাইরে গিয়েও কিছু মানুষের সাথে এমন একটা সম্পর্ক তৈরি হয় যেটা রক্তের সম্পর্ক থেকে কোনো অংশেই কম নয়। হ্যাঁ, অবশ্যই সেটা হলো বন্ধুত্বের সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক। আর এই সম্পর্কটার মধ্যে কারো কোনো রকম স্বার্থ নেই বললেই চলে। আসলে যা দিনকাল পড়েছে, মানুষের সাথে মানুষের সম্পর্ক স্বার্থের ওপরই নির্ভর করে। আচ্ছা, একটা বন্ধুত্বের সম্পর্ক কতটা ভালো হলে মানুষ এত দূর থেকে এত দূরে ছুটে যায়, তাও আবার এই গরমের মধ্যে। তো যাই হোক, আমরা ওই দিন বেশ সকালবেলায় প্রায় 4টের দিকে উঠে রেডি হয়ে বেরিয়েছিলাম। যতই বলি 4টের সময় বেরোবো, সেই বেরোতে বেরোতে আমাদের 5টা বেজে গেছিলো, 5টা সাড়ে 5টার মতো বেজে গেছিলো। তো ওই সকাল থেকেই মানে গরম পড়ে গেছে। এখন এতটাই গরম যে ওই 6টা সাড়ে 5টা 6টা থেকেও একটা ওয়েদার একটা গরম হাওয়া আছে। যাই হোক, আমরা গাড়িতে যাচ্ছিলাম বলে হাওয়া লাগছিল বলে অতটা মনে হয়নি। তো দেখো সকালবেলার পরিবেশটা কত সুন্দর লাগছে। আসলে সচরাচর এরকম তো সকালে ওঠা হয় না। যখন কোথায় যাওয়ার থাকে তখনই এরকম সকাল সকাল উঠে পড়ি এবং বাইরের এই প্রকৃতিটা সকালবেলায় কত সুন্দর লাগে সেটা অনুভব করতে পারি। তো দেখো, সেদিনকে আমরা সবাই গেছিলাম, মানে আমি, আমার বাবা, মা, ভাই, আমার ছেলে, সবাই মিলে গেছিলাম। যেহেতু সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছিলাম, তাই সেরকম কেউ কিছু খেয়ে যায়নি। তো তার জন্য গাড়িতে ছোটো মানে টুকটাক কিছু খাবার দাবার নিয়ে যাওয়া হয়েছিল। যেরকম দেখো, এখানে নিয়ে গিয়েছিলাম ছোলা ভিজানো। তো সকালবেলায় এই ছোলা ভিজানোতে লেবু আর নুন দিয়ে খেতে খুবই ভালো লাগে। মানে যখন আমরা কলকাতায় ঠাকুর ঠাকুর দেখতে যেতাম তখন দেখতাম সকালবেলায় ট্রেনে এরকম ছোলা, মানে ভিজানো ছোলা, তার মধ্যে বিট লবণ আর নুন দিয়ে বিক্রি হচ্ছে, বিট লবণ আর লেবু দিয়ে বিক্রি হচ্ছে, খুবই খেতে ভালো লাগতো। তো সেরকম এদিনকে কিছুটা ছোলা ভিজানো নিয়ে গেছিলো, সেটাই সবাই একটু একটু করে মাখিয়ে খাচ্ছিলাম গাড়িতে। চুপচাপ বসে যেতে কি ভালো লাগে, কিছু টুকটাক খেতে খেতে যেতে ভালোই লাগে। আর এদিকে দেখো, বাবু কিন্তু খুব আনন্দ করছিল। তোমাদেরকে তো আগেই বলেছি যে বাবু কোথাও যেতে বা ঘুরতে বেড়াতে খুবই আনন্দ পায়। আর ওর কোনো রকম সমস্যাও হয় না যে কান্নাকাটি করে, অনেকে বমি টমি করে, সেরকম কোনো ব্যাপারও নেই। তো যাই হোক, ওর সাথে সাথে আমাদেরও সবার খুব ভালো লাগছিল। যেহেতু একটা নতুন জায়গায় যাচ্ছি, সেখানে জায়গাটাও চিনি না আর কোনো মানুষজনকে কাউকেই আমরা চিনি না। হ্যাঁ, চেনে